সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হচ্ছে ঈমানের রোকন বা স্তম্ভ। এখন ঈমানের রোকন নিয়ে আলোচনা করব। তো এখন ঈমানের রোকন কয়টি বললাম? আমাদের দেশে ঈমানের রোকন জিজ্ঞাসা করলে অনেক সময় দেখেছি অনেক ছেলেরা আমাদের দেশে মন্ত্রের মতো শিখে এসছে। ঈমানের রোকন কয়টি? একবার ফাটাফাট আরবিতে পড়তো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। হ্যাঁ, ঈমানে মুফাসসাল হয়ে গেল, বিস্তারিত মুফাসসাল। ওর মানে বুঝে না। আচ্ছা, ওকে জিজ্ঞাসা মুফাসসাল মানে কি রে ভাই? বুঝে হালাদরি আমাকে হুজুরে পড়িয়েছে ঈমানে মুফাসসাল। মুফাসসাল মানে ডিটেলস, তফসিল থেকে, হ্যাঁ, বিস্তারিত। আর মুজমাল মানে সংক্ষেপ, শর্টকাট। হ্যাঁ, এজমাল মানে জুমলা, এক কথায় চুমুকে। কথা বোঝা গেছে? ঈমানে মুজমাল। তো এগুলো বানানো, এই যে বাক্য ঈমান মুফাসসাল আর মুজমাল, এগুলো আমাদের মুরব্বীদের বানানো, কোনো হাদিসে নেই। ভালো করে শুনেন, কোনো হাদিসে নেই। অথচ এগুলোকে এমন করে যে কোরআনের আয়াতের মতো করে মুখস্থ করেছে। কোরআন আয়াতও মুখস্থ নাই, কিন্তু এগুলো মুখস্থ আছে। আর মনে করি এটা পড়ে নিলে মুসলিম হবে। না না, আপনার অন্তরে পরিবর্তন আসতে হবে এই 6টি রুকনের মাধ্যমে, তাহলে ঈমান হবে, মন্ত্র নয়। আমি এই জন্য বারবার বলি যে দ্বীনে ইসলাম কোন মন্ত্রের ধর্ম নয়, জি, বাস্তবতার ধর্ম। তো ঈমানের রুকন কয়টি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান সংক্ষেপে বুঝায়। প্রথম কথা, এগুলোর দলিল। এগুলোর দলিলের জন্য হাদিস যদি বলা হয়, প্রসিদ্ধ হাদিস জিবরাইল আলাইহিস সালামের হাদিস বলে যে হাদিসটি প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে, জি। আর কোরআনে কারীমের আয়াত যদি বলা হয় যে ঈমানের রোকনগুলি সম্পর্কে, যেহেতু কোরআন থেকে আমি বললাম ইসলামের রোকনগুলি, কিন্তু একটি আয়াতে বলা হয়, এটি বিভিন্ন জায়গায় রয়েছে। হ্যাঁ, শাহাদাতের কথা রয়েছে, শাহাদাতের কথা, আল্লাহর তৌহিদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মদ রয়েছে। আর তারপরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশ কিছু আয়াত রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মুবাশশিরাম বির রাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, জি। তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন জায়গায় রয়েছে। তাহলে ইসলামের রুকনের দলিলগুলি কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঈমানের রুকন কয়টি বললাম? 6টি। 5টির দলিল কোরআনে কারিমের 2টি আয়াত রয়েছে। কোরআনে কারিমের 2টি আয়াত রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 177 রয়েছে, এবং আর একটি আয়াত রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 136। মনে রাখবেন, সূরা নিসার আয়াত নম্বর 36। এই আয়াতগুলিতে রয়েছে দলিল। তাহলে আয়াতগুলি সংক্ষেপে একটি আয়াত অন্তত শোনাই। সূরা নিসার আয়াত নম্বর 36 শোনে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলিম। মুমিন মুসলিমকেও আল্লাহ সম্বোধন করে বলছে, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলিহি, সেই কিতাব গ্রন্থের প্রতি ঈমান নিয়ে আসো যা তার রাসূলের প্রতি নাজিল করেছেন। কয়টি হলো? 3টি হলো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, আর ওই সব কিতাব, হ্যাঁ, আসমানি গ্রন্থের প্রতি ঈমান নিয়ে আসো যা নবীর আগে, শেষ নবীর আগেও নাজিল করা হয়েছে। তাওরাত, ইনজিল, হ্যাঁ, জবুর, এসব যে নাজিল করা হয়েছে। কয়টি হলো? না, ওইটা তো 3টি আসলো, ঈমান বিল কুতুবে আসলো। তারপরে এখানে কয়টি আসলো তাহলে? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। কিন্তু তারপরে যদি যেগুলির প্রতি ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস করে মেনে নিতে হবে। ঈমান নিয়ে আসা মানে সহজ ভাষায় বিশ্বাস করে মেনে নেওয়া। ঈমান মানে কি? এই ক্ষেত্রেও ভুল আছে। আমাদের দেশে জিজ্ঞাসা করে ঈমান মানে কি? বিশ্বাস? না না, ঈমান মানে বিশ্বাসের সাথে মেনে নেওয়া অন্তর থেকে এবং সাদরে গ্রহণ করা। আল ঈমান আত তাসদীক ও মাল ইজআন ওয়াল কবুল, বিশ্বাস তার সাথে মেনে নেওয়া, আমি মেনে নিলাম,
আর সাদরে গ্রহণ করলাম, এই তিনটি কথা যদি থাকে তাহলে সে মুমিন। কারণ বহু মানুষ আছে অমুসলিম যারা বলে ইসলাম যে সত্য ধর্ম এটা আমি বিশ্বাস করি, বলে না হ্যাঁ, আমি অপরওয়ালায় বিশ্বাস করি, তো মানেন বলছে সেটা পারছি না। মুসলিম হ্যাঁ, মেনে নেন, কলমা পড়ে নেন, তাহলে মানবে না। কারণ রোম সম্রাট বিশ্বাস করেনি, যদি নবীকে পেতাম কাছে তো পা ধুয়ে দিতাম, হ্যাঁ চুমো দিতাম ইত্যাদি কত কথা বলেছিল, কিন্তু ঈমান নসিব হয়নি। অন্তরে তো বিশ্বাস, হ্যাঁ দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু সাদরে মেনে নিতে পারেনি আর সাদরে গ্রহণ কবুল করতে পারেনি, যার ফলে তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। তাহলে ঈমান মানে শুধু বিশ্বাসের নাম নয়, ঈমানের মানে বিশ্বাস করা, মেনে নেওয়া, সাদরে গ্রহণ করা। জি, আল্লাহ বলছেন ওমাইয়াকফুর বিল্লাহ, যদি কেউ কুফরি করে, না মানে আল্লাহকে, ও মালাইকাতে ফেরেশতাদের সাথে কুফরি করে, ফেরেশতাদেরকে না মানে বিশ্বাস করে, ও রসুল কুতুবিহি কিতাব সমূহকে বিশ্বাস না করে, ও রসুলিহি রসুলগণকে বিশ্বাস না করে, ওয়াল ইয়াউমিল আখির আর পরকালকে বিশ্বাস না করে। কয়টি হয়ে গেল তাহলে? 5টি হয়ে গেছে, কিন্তু 5টি হয়ে গেছে, 5টি রয়েছে আয়াতে। জি, এইগুলো কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে সুস্পষ্ট গোমরাহিতে ভ্রষ্টতায় নিমজ্জিত হইল, ডুবে গেল, গোমরাহিতে জাহান্নামে ডুবে গেল, জাহান্নামের রাস্তায় চলে গেল, একেবারে জান্নাত থেকে দূর হয়ে সুদূর গোমরাহিতে চলে গেল। দলালাম মুবিনা লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়িনা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 5টি সেখানেও বর্ণনা করেছেন। সূরা বাকারা 177 বললাম। জি, তাহলে আমরা দলিল নিয়ে আলোচনা করলাম। এখন আল্লাহর প্রতি ঈমান সংক্ষেপে পূর্ণ হবে কোন কোন দিক থাকলে, যে বলবেন হাত তুলেন। আপনারা তো খুব মনে করছেন খুব সহজ, ঈমানের রুকন তো সহজ। ঈমানের প্রথম রুকন কি? হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবে 4টি বিষয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে 4টি দিক অবশ্যই থাকতে হবে। 3টি থাকলে আপনি মুমিন মুসলিম না, 4টি থাকতে হবে। আপনার মধ্যে আছে, যেহেতু আপনি খাঁটি একজন মুসলিম, আপনাদের মধ্যে অবশ্যই আছে, না হলে মুসলিম হইতে পারবেন না। কিন্তু আপনি বলতে পারছেন না, যেহেতু আপনার সে সম্পর্কে চর্চা নেই, লেখাপড়া নেই, সূক্ষ্মভাবে লেখাপড়া আমরা করি না আসলে আকীদা নিয়ে, হ্যাঁ ঈমান নিয়ে। জি, 4টি বিষয়, 4টির মধ্যে 3টি হচ্ছে তাওহীদের 3টি প্রকরণ, হ্যাঁ 3 কিসিম, আর একটি হচ্ছে আল্লাহর অস্তিত্ব। 1 নম্বর আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। কি করা? আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। আল্লাহ আছে, নাস্তিক বলছে আল্লাহ নেই। আল্লাহ আছে তো হিন্দু বলছে, আল্লাহ আছে তো খ্রিস্টানও বলছে, আল্লাহ আছে তো ইহুদি বলছে, কিন্তু এটা দিয়েছে মুমিন হতে পেরেছে? কারণ তার একটি আছে, 3টি যে নেই। এবার বুঝতে পেরেছেন? মক্কার কাফেররাও তো বলতো আল্লাহ আছে, ওয়ালা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করে আসমান জমিন কে সৃষ্টি করেছে, মক্কার কাফের মুশরিকেরা 360টি মূর্তি রেখে কাবার চারিদিকে পূজা করত, কিন্তু বলছে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ বালা মুসিবত বলে বেশি বিপদ আসলে একমাত্র আল্লাহকে ডাকতো। তারপরেও তাদেরকে আল্লাহ কাফের মুশরিক আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ এভাবে সম্বোধন করেছে। জি, তাহলে বোঝা গেল যে শুধু আস্তিক হলে হবে না, নাস্তিকের বিপরীত হচ্ছে আস্তিক। অনেকেই অজ্ঞতার কারণে বলে যে ওরা নাস্তিক, আমি আস্তিক। আস্তিক মুসলিম হয়নি, একটা গুণ এসছে আপনার মধ্যে, আল্লাহর অস্তিত্ব মেনে নিয়েছেন। এখন আপনাকে 2 নম্বরে কিসে আসতে হবে? আল্লাহর কাজগুলি মেনে নিতে হবে আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। আল্লাহর কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়াত, আল্লাহর কাজে একত্ব প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা সিফাত, আল্লাহর নাম গুণাবলী কোরআন সুন্নাহ আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবেই মেনে নিতে হবে। তাতে কোনো বিকৃতি চলবে না, অস্বীকৃতি চলবে না, নিষ্ক্রিয়তা চলবে না, আর অমান্য করা চলবে না, অপব্যাখ্যাও চলবে না। আল্লাহর হাত কুদরতি হাত, আল্লাহর চেহারা হচ্ছে আপনার কি বলছে সত্তা, আর আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ, আল্লাহর কুদরতি পায়ে সেজদা, এইগুলো দিয়ে ঈমান হবে না, এগুলো দিয়ে ঈমান হবে না। আল্লাহ যা বলেছেন আছে আছে, রসুল যা বলেছেন আল্লাহর আছে আছে। কেমন আছে? আল্লাহর মতো আছে।
আমার আপনার সাথে কোনো সৃষ্টির সাথে তুলনা নাই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তাওহীদুল আসমা ওয়া সিফাত কয় নম্বর হলো এটি? 3 হয়ে গেল। 4 নম্বর তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া, বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ কি? আমার কাজ হচ্ছে কালিমা পড়া। কার জন্য? আল্লাহর জন্য। আমার কাজ হচ্ছে সালাত পড়া। কার জন্য? আল্লাহর জন্য। আমার কাজ হচ্ছে রুকু করা, সেজদা করা, দান সদকা করা, যাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা, জিকির আজকার করা। কার জন্য? উযকুরুল্লাহ। যদি কেউ বলে যে মদিনা গেলে নবীর জিকির আর মক্কা গেলে আল্লাহর জিকির, তাহলে সে ভাগ করলো না জিকিরকে? সে মুসলিম হইতে পারলো? জি হ্যাঁ। ইবাদত বন্দেগী বান্দার কাজ কার জন্য? খাস করবে আল্লাহর জন্য। এটা অবাস্তব কোনো কথা বলিনি, আমি কাল্পনিক কোনো কথা সাধারণত বলি এইসব ক্ষেত্রে। আমি মানে তিক্ত অভিজ্ঞতা আমার আছে। মদিনা ইউনিভার্সিটির ছাত্র, যৌবনকাল, সেই সময় একজন ভারতীয় উর্দুভাষী এসে রওজায়, রিয়াজুল জান্নাহ রওজায় বসে নামাজ পড়ে বসে আছে, জিকির আজকার করছে। আমি 2 রাকাত মদিনা ইউনিভার্সিটি থেকে আসর পরে এসে বসেছি, 2 রাকাত পরে আমিও তার পাশেই মুসল্লি হিসেবে বসেছি। আর তারপরে শুনছি যে সে জিকির করছে কিসের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি চিন্তা করলাম এই লোকটি নিশ্চয়ই রেজবি বেরেলই মাজার পূজারি হবে। তো বললাম যে ভাই আপনি যে উর্দুটাকে বাংলা বলি আপনার যাতে তর্জমা না করতে হয় বারবার, তো বললাম যে ভাই আপনি যে এটা বলছেন, কি বলছেন? এটা বলছে আমি জিকির করছি। কার জিকির? রসুলের জিকির। আল্লাহ বলছি কার জিকির? রসুলের জিকির করছি। তা বললাম জিকির রসুলের না আল্লাহর জিকির করতে হবে? তো এত রেগেছে আমার, ওরা বলছে আমাকে শেখাতে আসবেন না, কারণ ও মুরব্বী, 60-এর ঘরে তার বয়স, আর আমি তখন 25 বছরে। তো বলছে আমাকে শিখাতে আসবেন না, আমাকে বড় হুজুর আমাকে শিখিয়ে পাঠিয়েছে, ওই সেই হায়দ্রাবাদ থেকে, হায়দ্রাবাদে বাড়ি, সেখান থেকে শিখিয়ে পাঠিয়েছে। কি শিখিয়ে পাঠিয়েছে বাবা? তো বলছে আমাকে বলেছে মক্কা গেলে আল্লাহর জিকির করবা আর মদিনা গেলে রসুলের জিকির করবে। অথচ আল্লাহ কোরআনে বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুনি, আমার জিকির করো। জিকির হচ্ছে ইবাদত। ইবাদত কার জন্য? এক আল্লাহ। তাবুদ, ইবাদত করবেন না ইল্লা ইয়া, একমাত্র। কার ইবাদত করবে? আল্লাহ। কোথায় তাওহীদ, কোথায় আকীদা? কিছুই নেই। তাহলে এইসব নামাজ, রোজা, হজ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কি বললাম? আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবে কয়টি বিষয়ের মাধ্যমে? 4টি বিষয়ের মাধ্যমে। বলবেন না কিন্তু, কারণ এইটাই তো ফাউন্ডেশন। আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া, আল্লাহর রুবুবিয়াতকে মেনে, আল্লাহর কাজকে আল্লাহর জন্য মেনে নেওয়া, আল্লাহর নাম গুণাবলী তার জন্য সুনির্দিষ্ট রাখা, আর তারপরে যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহর জন্য খাস করা, সুনির্দিষ্ট করা। জি। 2 নম্বর মালায়েকাতে, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। মালায়েকা, মালাকের বহুবচন। জি। যেসব ফেরেশতাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নাম ধরে বিশ্বাস রাখা। আর বাকি অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন যাদের নাম জানি না, কিন্তু আমরা অসংখ্য ফেরেশতা যে আল্লাহ সৃষ্টি করেছেন এর প্রমাণ কোরআন হাদিসে পাই, সেজন্য আমরা বিশ্বাস করি। আর তাদেরকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখে। বুঝতে পেরেছেন না? জি। আর বিভিন্ন দায়িত্বে তারা নিয়োজিত আছে, ডিউটি পালন তারা করতে আছে, যাদের নাম জানি। ফেরেশতা, ফেরেশতাদের প্রধান জিবরাইল বা জিবরিল, 2 ভাবে উচ্চারণ করা যেতে পারে। তারপরে মিকাইল বা মিকালা, সূরা বাকারাতে মিকালা নাই, জিবরিল ওই রকমই জিবরাইল, আর ওই রকমই মিকালও বলা যেতে পারে। তারপরে এই দুটো তো কোরআনে কারিমে রয়েছে। আর মালাকুল মওত কোরআনে রয়েছে। আজরাইল কোথাও আছে? আপনারা যে আজরাইল বলছেন, মালাকুল মওত কি? আজরাইল কোথাও আছে? কোনো আয়াতে তো কিয়ামত পর্যন্ত হবে না, কোনো হাদিসে কিয়ামত পর্যন্ত হইতে পারবে। এটাও শুনে কোনো হাদিসও পাবেন না আপনি এই আজরাইল নামটি। কথা বোঝা গেছে? তাহলে আমাদের দেশের যে বক্তা সমস্তই আজরাইল আজরাইল, কোথায় বলেন আজরাইল? না, আজরাইলও নেই আর ইসরাইলও নেই। কি আছে? মালাকুল মওত। মালাকুল মওত আল্লাহ বলছেন সূরা সাজদা, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মওতিল্লাযী ওয়াক্কালা বিকুম, হে নবী বলে দাও তোমাদের আত্মাগুলি গ্রহণ করে, নিয়ে যায় আল্লাহর কাছে মালাকুল মওত। মওতের দায়িত্বশীল প্রধান যিনি, ওই ফেরেশতা মালাকুল মওত। আল্লাযী ওয়াক্কালা বিকুম, যাকে এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। জি। তো মালাকুল মওত হয়ে গেল। তাহলে 3টে কোরআনে পেলেন। আর
আর একটি কোরআনে রয়েছে ইয়া মালিকুল ইয়াকযি আলে, জাহান্নামের প্রধান যিনি, ইয়া মালিকুল ইয়াকযি আলাইনা রাব্বুক। তাহলে কোরআনে এই নাম আমরা পেলাম, মালিক খাজেনুন নার, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা। আর একজন ফেরেশতার কথা হাদিসে রয়েছে, প্রসিদ্ধ দুয়াতে একাধিক হাদিসও রয়েছে, সিংহার হাদিসও রয়েছে। সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল। আনা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল। জি, ইসরাফিল সিংহা নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে, কখন আল্লাহর হুকুম হবে, রেডি হয়ে আছে। জি, ইসরাফিল। তো ইসরাফিলের নাম তাহলে কোরআনে নেই, কিন্তু সহিহ হাদিসে রয়েছে। তো হয়ে গেল। এছাড়া একটি হাদিস রয়েছে, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা বলা হয়েছে রিজওয়ান, তার নামের কথা হাদিসে রয়েছে। বাকি আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে। এত অসংখ্য সেনাবাহিনী আল্লাহ রয়েছে। আল্লাহ সবচেয়ে বড় সেনাবাহিনী আল্লাহর যে কোনো সৃষ্টি সেনাবাহিনী। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবী ধ্বংস করার জন্য মেলা সেনাবাহিনী, মানুষকে ধ্বংস করার জন্য পোকা মাকড় মশা দিয়ে আল্লাহ ধ্বংস করতে পারে, তাই না? সবই সেনাবাহিনী আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী যাদেরকে উদ্দেশ্য বিশেষভাবে করা হয়েছে তারা হচ্ছেন মালাইকা, ফেরেশতা। তো এই ফেরেশতার কথা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহর আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাস রাখা। আগের কিতাবগুলির প্রতি সংক্ষেপে বিশ্বাস রাখতে হবে যে এগুলি আসমানি কিতাব, যেগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে আসমানি গ্রন্থ, সেগুলিকে ওহী বলবেন আসমানি গ্রন্থ। কিন্তু সেগুলির ক্ষেত্রে দুটো কথা মনে রাখবেন, রহিত হয়ে গেছে মানে মনসুখ, ক্যান্সেল ঘোষণা করা হয়েছে, আর বিকৃত করেছে সেই জাতিগুলো। তাওরাত, জবুর, ইনজিল এগুলো বিকৃত করেছে সেই জাতিগুলো, আর আল্লাহ সেগুলিকে কি করেছেন? অচল বলে মনসুখ, রহিত করেছেন, ক্যান্সেল ঘোষণা করেছেন। যেমন 71-এর আগের পাকিস্তানি আইন রহিত হয়ে গেছে বাংলাদেশ থেকে, তারপরে ইংরেজদের আইন রহিত হয়ে গেছে, তারপরে তার আগে মোগলদের আইন রহিত হয়ে গেছে। এখন 71-এর পরে কেউ যদি মোগল আইন দিয়ে আমরা কি চালাবো, দেশ চালাবো, তাহলে তার নাম কি? রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। ঠিক তেমনি আল্লাহদ্রোহী, জাহান্নামী। কে? যেই ব্যক্তি বলবে যে আমি তাওরাতে বিশ্বাসী, আমি কোরআন বিশ্বাস করি না। ওরা কোরআন মানে, আমরা তাওরাত মানি, ইনজিল মানি, চলবে না। বোঝা গেছে? বিকৃত এবং রহিতকৃত এইসব কিতাব। কিন্তু আসমানি কিতাব এগুলি আল্লাহর কিতাব। এখানে আরেকটি কথা মনে রাখবেন, যেগুলি আল্লাহ বলেননি, তার রসুল বলেননি আসমানি কিতাব, আপনি কল্পিত ধর্ম বানাবেন না যে এগুলিও ঐশী গ্রন্থ। যেমন বেদকে ঐশী গ্রন্থ বলা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, আপনার এদের বুদ্ধিস্টদের না, এগুলিকে কখনো বলা যাবে না যে এগুলি হচ্ছে আসমানি গ্রন্থ বা ঐশী গ্রন্থ। বোঝা গেছে না? এগুলো মানুষের রচিত ধর্মীয় পুস্তক তাদের। আর কোরআনে কারীমের প্রতি ঈমান কেমন হইতে হবে? বিস্তারিত, সংক্ষেপে না, বিস্তারিত। বিস্তারিত ঈমান মানে বিশ্বাস করা যে আল্লাহর কিতাব অবিকৃত, সুরক্ষিত, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান বহাল থাকবে এবং কোরআন মান্যওয়ালা থাকবে। আল্লাহর জমিন থেকে মিটে যাবে না, মুছে যাবে না। কারণ মুসলিম একেবারে মুছে যাবে না, কোরআন শেষ হয়ে যায়, কোরআনের বিধান শেষ হবে না, থাকবে। সে নামকে অস্থায়ী থাক, আর আপ ডাউন করবে, কিন্তু থাকবে। জি, তো এই কোরআনে কারীমের প্রতি বিস্তারিত ঈমান মানে সংক্ষেপের সাথে সাথে প্রতিটি বিষয় যে রয়েছে, যেগুলো বিশ্বাস করতে হবে, যেগুলি এবাদতের সে অনুযায়ী এবাদত করতে হবে, যেগুলি আমলের সেগুলিতে আমল করতে হবে। বোঝা গেছে না? আদেশ মেনে চলতে হবে কোরআনের, নিষেধাজ্ঞা মেনে চলতে হবে কোরআনে কারীমের। যেসব কাহিনী রয়েছে কোরআনে কারীমে, সেগুলি সত্য কাহিনী বিশ্বাস করতে হবে এবং সেগুলি সত্য বলে জানতে হবে, এবং সেগুলো বর্ণনা করবেন। জি, এই হচ্ছে বিস্তারিত কোরআনে কারীমের প্রতি বিশ্বাস বা আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাসের কথা বললাম। তারপরে 4 নম্বর ঈমানের রুকন, রাসূলগণের প্রতি বিশ্বাস। জি, রসুল এবং নবী। রসুল এ নবী দুটো ভাষা রয়েছে। রসুলের সংখ্যা সীমিত, কিন্তু নবীর সংখ্যা অসংখ্য, 1 লাখের বেশি, 1,24,000 অথবা তার কম বেশি। যেমন কিছু হাদিস দ্বারা পাওয়া যায় নবী ছিলেন, কিন্তু রসুলদের সংখ্যা 300-এর বেশি হইতে পারে, যেমন বলা হয়েছে। তো এই রসুলগণ যাদের কাছে শরীয়ত এসেছে, কিতাব এসেছে, এবং তারা
দাওয়াতের কাজ করেছেন। নবী যারা আগের যিনি রসুল এসেছেন তার কিতাবকে সামনে রেখে তার কিতাবের দাওয়াত দিতে থেকেছেন। যেমন মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু হারুন তার ভাই হচ্ছেন নবী, এইভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু তার ছেলেরা, বিশেষ করে ইসহাক, ইউসুফ, এরা ইয়াকুব, এরা হচ্ছেন বংশধর, তারা হচ্ছেন নবী। জাকারিয়া, ইয়াহিয়া, তারা নবী। ঈসা আলাইহিস সালাম রসুল। জি, এইভাবে। তো নবী রসুল গণের প্রতি বিশ্বাস রাখতে হবে। অনেক নবী রসুল এসেছেন, কিন্তু আমরা যাদের নাম জানি তাদের নাম ধরে বিশ্বাস করব। আর যাদের নাম জানি তাদের সংখ্যা কোরআনে কারিমে কয়জন রয়েছে? 25 জনের কথা বর্ণনা করা হয়েছে। 25 জনের মধ্যে 18 জনের কথা সূরা আনআমে আল্লাহ বর্ণনা করেছেন। সূরা আনআমে 18 জনের কথা বর্ণনা করেছেন, আর বাকি গোটা কোরআনে কারিমে বাকি 18 জনের পরে আর যে 7 জন তাদের কথা বর্ণনা করা হয়েছে। তো এই ছিল নবী রসুলগণের প্রতি ঈমান। আর 5 নম্বরে পরকালের প্রতি বিশ্বাস, আল ইয়াউমিল আখির। পরকালের প্রতি বিশ্বাস মানে কি? কোনখান থেকে শুরু হয় পরকাল? যে বলবে হাত তুলবে। মরণ থেকে শুরু, কবর না। যখন রূহ কবজ হয়ে গেল তখন তার পরকাল শুরু হয়ে গেছে। দুনিয়াতে লাশ পড়ে থাকলো, আর দুনিয়াতে নেই, সে পরকালে চলে গেছে। কথা বোঝা গেছে? যেমনই রূহ কবজ হয়ে গেল পরকাল শুরু হয়ে গেছে। মানে মাতা কামাত কিয়ামত। মানুষ মারা গেলে তার এখন আর ও দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। কার সাথে সম্পর্ক? পরকালের সম্পর্ক। এখন সে হয়তো ইল্লিন দেখছে, আর না হলে সিজ্জিন সামনে দেখছে, বা যদি বিলম্ব করেন তো শাস্তি ভোগ করছে অসৎ লোক জমিনের উপরে, আর নেক লোকেরা নিয়ামত প্রাপ্ত হচ্ছে। তো তাহলে পরকাল শুরু হয়ে যায় মানুষের মরণ থেকে। আর একেবারে পরকালের মেলাগুলো স্তর রয়েছে, এক একটা স্তর, যা কোরআন হাদিসে বর্ণনা করে সবগুলি বিশ্বাস করতে হবে। তার কোনো একটি যদি অস্বীকার করে তাহলে পুরোটাকে অস্বীকার করা হইল। যেমন পরকাল একটি হচ্ছে কিয়ামতের বড় বড় লক্ষণগুলি, এগুলিও পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। পরকালের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কিয়ামতের যে ভয়াবহতা, বিভিন্ন বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। সেখানে সেই পুলের কথা, যে পুল সিরাত বলে আপনারা জানেন, পুল আর সিরাত একই অর্থ। আর তার জাহান্নামের ওপর, আর তারপরে তার ওপর দিয়ে সবাইকে পার হইতে হবে। সেখানে দাঁড়ি পাল্লা থাকবে। কেউ যদি বলে আমি সবই মানি, কিন্তু দাঁড়ি পাল্লার নাকি কেমন করে ওজন হবে এটা বুঝি না। ও থার্মোমিটার বুঝে, তাপমাত্রা বুঝে, যে এখন কত ডিগ্রি চলছে, আর ঠান্ডা কত হচ্ছে, অথবা বাতাসের গতি কত চলছে, সব বুঝে নিল সায়েন্সের যুগে। আর সে কিয়ামতের এগুলো অদৃশ্য, সেগুলো বিশ্বাস করে সে মুসলিম নাই। জি। তো যেগুলো আল্লাহ বর্ণনা করেছে, রাসূল বর্ণনা করে, সব বিশ্বাস করতে হবে। একেবারে জান্নাত জাহান্নাম পড়ে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। এবং জান্নাত জাহান্নামে যা কিছু রয়েছে, নিয়ামত আর সাজা যা কিছু রয়েছে, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দর্শন, সব এগুলো পরকালের অন্তর্ভুক্ত। কবরের নিয়ামত, আযাব, জিজ্ঞাসা ইত্যাদি, সওয়াল জবাব, মুনকার নাকির, সব এগুলি পরকালের প্রতি ঈমান অন্তর্ভুক্ত। 6 নম্বর তাকদীরের প্রতি ঈমান। ঈমানে যে 6টি রুকন, 5টির দলিল তো বলেছে। সূরা বাকারা 177 আর সূরা নিসার 100, কত বললাম? 36। মানে সূরা বাকারা, সূরা নিসার 136। আর তারপরে এই তকদিরের দলিল কি? তকদিরের সূরা কামারের আয়াত নম্বর 49, আল্লাহ ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আল্লাহ বলছেন নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে, বস্তু শুধু মানুষের তকদির না, প্রতিটি জিনিস, আল্লাহ যা কিছু, আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে, পাহাড় পর্বতই হোক, আর সূর্য চন্দ্রই হোক, আর গাছপালাই হোক, আর যা কিছুই হোক না কেন, কুল্লা শাইইন, সেই আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সবই হচ্ছে সেই। প্রতিটি বস্তুকে, প্রতিটি বিষয়কে আমি সৃষ্টি করেছি বেকাদার, তকদিরের সাথে। সহজ ভাষা, ইসলামের ভাষায় বললাম তকদিরের সাথে, মানে সুপরিমিতভাবে। তকদির মানে কি? সুপরিমিত রয়েছে। আমার পরিমাণ নির্ধারণ আছে, আমার রিজিক নির্ধারণ আছে, কেউ কেড়ে নিতে পারবে না। আমার হায়াত সময়সীমা নির্ধারণ রয়েছে, আমার এলিম নির্ধারিত রয়েছে, এতটা এলিম হবে, এর বেশি হবে না, এর কমও হবে না। আমার খেদমত নির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে, এতটা খেদমত করতে পারবো, এর বেশি পারবো না। আমার ছেলে মেয়ের পরিমাণ তাও নির্ধারিত রয়েছে, তাদের সুস্থতা অসুস্থতা, আমার সুস্থতা অসুস্থতা, ভালো মন্দ, উত্থান পতন, প্রতিটি সৃষ্টির। এই যে সূর্য চন্দ্র গ্রহণ লাগছে, কখন গ্রহণ লাগবে, কখন কি হবে, কতটা গ্রহণ লাগবে, সব কিছু সুপরিমিত আল্লাহ রাব্বুল আলামিনের তকদিরে
ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবে মুবিন। কোন শুকনো বস্তু হোক আল্লাহর সৃষ্টি, অথবা কোন তাজা বস্তু হোক আল্লাহর কিতাবে মুবিন সুস্পষ্ট লিখনীতে, অর্থাৎ লহে মাহফুজে, সেই তকদির যে ভাগ্যলিপি তাতে লিপিবদ্ধ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং তকদিরের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে তকদির আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন, সেই অনুযায়ী হবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা বাধ্য। আপন জায়গায় আল্লাহ তকদির লিখে রেখেছেন, আর আপন জায়গায় স্বাধীনভাবে আমরা নিজে চলাফেরা করছি। এখন স্বাধীনভাবে আপনাদের সামনে আলোচনা করছি, আমি স্বাধীনভাবে উঠে যাব, আমাকে কোনো কিছু বাধ্য করছে না, তাই না? স্বাধীনভাবে ভালো কাজ করছি এখন আলহামদুলিল্লাহ। স্বাধীনভাবে আমি গিয়ে ঘুমাবার সময় ঘুমাবো হয়তো, বোঝা গেছে না? সব কিন্তু স্বাধীন, আমি সব কিছুতে স্বাধীন। আমি নড়াচড়া করছি স্বাধীন, এই যে হাত নাড়াচ্ছি, স্বাধীন না পরাধীন? হ্যাঁ, স্বাধীন। পাথরের মতো না। যারা তকদিরকে অস্বীকার করেছে, বলছে তকদির বলে কিছু নাই, তকদির আছে যদি বলি তো আমরা পাথরের মতো নাকি? আমরা তো হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমরা পাথরের মতো নই। এই যে স্বাধীনভাবে আমি পানিটাতে হাত দিলাম, আবার রেখে দিলাম, খেলাম, এখন ইচ্ছা হলে খেয়ে নিলাম, স্বাধীন। তাহলে আমাদের যে সাজা শাস্তি বা আল্লাহর নিয়ামত আমাদের জন্য প্রতিদান কিসের ভিত্তিতে? স্বাধীনভাবে ভালো কাজ করলে জান্নাত রয়েছে, দুনিয়াতে আল্লাহ সম্মান রয়েছে, আখিরাতে সম্মান রয়েছে। আর স্বাধীনভাবে পাপে লিপ্ত হচ্ছেন, ভালো কাজ করছেন না, সেই জন্য জাহান্নামে যেতে হবে। আপনার পাপের কারণে জাহান্নামে যেতে হবে। রবের দোষারোপ করা যাবে না? মোটেই দোষারোপ করা যাবে না। আল্লাহর দুনিয়ার একটি ডাক্তার উদাহরণ দিয়ে দিই, কারণ এই উদাহরণটি আমি অনেক সময় আলোচনা করি তকদিরকে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে, আর দিয়ে আলোচনা শেষ করছি। আজকাল অনেক ডাক্তার আছে, যখন কোনো সিরিয়াস রোগীকে নিয়ে যাওয়া হয় তখন বলে যে এর চিকিৎসা করে লাভ নেই, ডান একটু ভালো ভালো খাওয়ান। এটা অনেক আগে থেকে শুনে আসছে, আমরা ছোটোকাল থেকে শুনে আসছি যে অমুক রোগীকে আমাদের অঞ্চলে বা গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার বলেছে যে একে 3 দিনের বেশি বাঁচাতে পারবেন না, বাঁচবে না, যা পারবেন তাড়াতাড়ি করে একে ভালো করে খাইয়ে দাইয়ে দেন, হ্যাঁ, পরিচর্যা করেন, এর চিকিৎসা করে খরচ করে লাভ নেই। এই 3 দিন যে বলেছিল, 3 দিনে মারা গেল। কোনো বোকা লোক আছে হ্যাঁ বিশ্বে যে বলবে যে ডাক্তারের দোষে মারা গেল? আছে? কি বলবে? আরো ডাক্তারের প্রশংসা করে আকাশে উঠিয়ে দেবে। হ্যাঁ, কত ভালো ডাক্তার, 3 দিন বলেছ, 3 দিনেই থাকলো, 3 দিনের বেশি বাঁচলো না। কথা ঠিক না? তো রব্বুল আলামিন আমার আপনার সম্পর্কে যে বলে দিয়েছেন অগ্রিম, হ্যাঁ, যে এ জান্নাতি, এ জাহান্নামী, এ ভালো মানুষ, এ খারাপ মানুষ, এ সহি আকীদার, এ বদ আকীদার, এ নাস্তিক, হ্যাঁ, আমার কি দোষ? না না, আপনার দোষ। এখানে আল্লাহর কেন, আল্লাহর কেন দোষ চাপাচ্ছেন আপনি? কেন আল্লাহর প্রশংসা করছেন না? অথচ আল্লাহর একটা অসহায়, হ্যাঁ, ক্ষুদ্র বান্দা একটা ডাক্তারের তার অভিজ্ঞতার আপনি প্রশংসা করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সোজা অন্তর যদি থাকে তো রবের কি করবে? কদর করবে, রবের যথাযোগ্য মর্যাদা দেবে। আর অন্তর যার বাঁকা, অন্তরে যার বক্রতা রয়েছে, অন্তরে যার ব্যাধি রয়েছে, অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যথাযোগ্য আল্লাহর মূল্য দেয় না তারা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং ঈমান ইসলামকে আমাদের সুন্দর করার তৌফিক দান করেন। এই যে ঈমানের 6টি বিষয় বললাম, এই ঈমানগুলি যত মজবুত হবে, আল্লাহর প্রতি ঈমান যত মজবুত হবে, পরকালের প্রতি যত ঈমান মজবুত হবে, জান্নাতকে চোখের সামনে দেখছেন, জাহান্নামের আগুনকে চোখের সামনে দেখছেন, যত বেশি মজবুত হবে তত নামাজের কোয়ালিটি ভালো হবে না, তত আখলাক চরিত্র ভালো হবে না, তত স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবে না, তত হালাল রুজি বেশি খাবেন না, তত হারাম থেকে বেঁচে থাকবেন না, তত হারাম দেখা থেকে বেঁচে থাকবেন না, তত আপনি চরিত্র নষ্ট করবেন না, তত ভালো কাজ করবেন আপনি। হ্যাঁ, কারণ আমরা সময় সীমিত, চিন্তা করুন তো। এই জন্য বললাম যে ভিতরের সাথে সম্পর্ক ঈমানের, কিন্তু যত ঈমানের কোয়ালিটি ভালো হবে তত বাহ্যিক আমলগুলো মানুষের ভালো হবে, তার বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন এবং এই ইসলামের মৌলিক বিষয়গুলি যেগুলি ইসলামের ভিত, এগুলির ওপর আমাদেরকে নেক আমলের ভিত্তি স্থাপনের যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করেন, জান্নাত